বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন। এই সময় তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফরহাদ, দলের স্থায়ী কমিটির সদস্য তাকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন এবং তিনি প্রথমবারের মতো কার্যালয়ে গেছেন। তারই আশাকে ঘিরে সেখানে স্থায়ী কমিটি আর কারা কারা সেখানে আছে এবং নেতাকর্মীরা কারা কারা আছেন আমাদেরকে জানাবেন। সবশেষ সার্বিক অবস্থা কেমন দেখছেন? চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং তাকে ঘিরে কিন্তু কর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং তিনি দিকে অফিসে আসেন এবং তাকে তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন এবং আমরা এখন পর্যন্ত দেখেছি এখানে রুহুল কবির রিজভী ছিলেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন। পাশাপাশি অন্য নেতাকর্মীরাও রয়েছেন বাইরে এবং ভিতরে অবস্থান এবং বিভিন্ন নেতাকর্মীরা যা আজকে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন যে এই প্রথম গুলশান অফিসে তিনি এসেছেন। এবং আরেকটা বিষয় আমরা জানতে পেরেছেন, তিনি এই আসনটি যেহেতু 17 আসনের মধ্যে এবং এই আসন থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর পক্ষ থেকে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে এবং তিনি কিন্তু এই আসন থেকে নির্বাচন করবেন আমরা যতটুকু জানতে পেরেছি এবং ইতিমধ্যেই তার মনোনয়ন ফর্ম নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে কিন্তু তোলা হয়েছে এবং এই মনোনয়ন ফর্ম তুলেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার। এবং ঢাকায় যে 20টি আসনের মধ্যে যে 3টি আসন ছিল, আমরা চলে যাচ্ছি এখানে আমির খুশি। ফরহাদুজ্জামান সহকর্মী, তিনি যুক্ত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ের সামনে থেকে।